এই ভিডিওটা পারলে ডাউনলোড করে রাখবে, কারণ এই ভিডিওটা তোমাকে একাধিকবার দেখতে হবে। হ্যাঁ, একাধিকবার এই ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, তোমার কাছে টাইম মেশিন আছে? আমার কাছে নেই। তোমার কাছে আছে কি? তাহলে তুমি অতীতে গিয়ে যা ভুল করেছিলে সেইগুলোকে সংশোধন করতে পারবে না? সম্ভব নয়। মাথা থেকে সেই হেডেকটাকে বের করে দাও। তুমি কি ভুল করেছিলে? যাই ভুল করে থাকো না কেন, এখন পয়েন্ট একটা, সে আমার সঙ্গে রিলেশন রাখতে চায় না। আরে বাবা, এই প্রবলেমটা তোমার একার নয়। প্রতিদিন এই প্রবলেম নিয়ে আমার কাছে প্রচুর মানুষ আসে, যারা ফোনে কনসাল্ট করে। একদিন ভালো সম্পর্ক ছিল, ওই মানুষটা আমাকে ছাড়া থাকতে তো দূরের কথা, বাঁচতেই পারতো না। এক গ্লাস জল আমাকে জিজ্ঞেস করে খেত। ওই মানুষটা আজকে আমার সঙ্গে রিলেশন রাখতে চায় না, সে আমার সঙ্গে থাকতেই চায় না, আমার নাম নিতে চায় না। বন্ধু বান্ধবরা আমার গল্প বলতে গেলে সে ইগনোর করে, থামিয়ে দেয়, আমার গল্প শুনতে চায় না, সমস্ত জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছে। এবারে তুমি তোমার প্রবলেমটা বুঝতে পেরেছো। এই জায়গাতে দাঁড়িয়ে রিলেশনটাকে ঠিক করা যায়? যায় বই কি। নতুবা আমি এত রিলেশন কিভাবে ঠিক করছি? বিশ্বাস আর ভরসার উপর। যেভাবে বলছি সেইভাবে অন্ধের মতো চোখ বন্ধ করে যদি চলতে পারো, তোমার হারানোর কিচ্ছু নেই। যা হারানোর হারিয়ে গেছে। তুমি আর ওর লাইফে নেই এই মুহূর্তে। ও তোমার সঙ্গে আর সম্পর্ক রাখতে চায় না। জীবন কাটানো তো অনেক দূরের গল্প। তাহলে আমার কথা শুনে চলতে তোমার প্রবলেমটা কোথায়? প্রবলেম নেই যেহেতু হারানোর কিছু নেই। আমাকে একটা কথা বলো তো, ও তোমার সঙ্গে রিলেশন বর্তমানে রাখতে চায় না কেন? একাধিক কারণের ভেতরে দুটো কারণ। এক, তুমি হ্যাংলাপনা করেছো, তুমি মাত্রাতিরিক্ত প্রায়োরিটি দিয়েছো। আরে জানি এই গল্প আমি আমার একাধিক ভিডিওতে বলেছি, তাই সেই গল্প তোমাকে আর গেলাবো না, ওই প্রসঙ্গে যাচ্ছি না। কারণ টাইম মেশিন নেই, অতীতে গিয়ে প্রবলেমটা মেটাতে পারবো না। হাতে সময় আছে তো ভিডিওটা দেখার জন্য? কারণ ভিডিওটা পুরোটা না দেখলে রিলেশন ঠিক হওয়ার পরিবর্তে আরো বিগড়ে যেতে পারে। তাই দেখলে পুরোটা দেখবো, নতুবা দেখবই না। কে দিব্যি দিয়েছে? এবারে দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা আরো মারাত্মক। সে চায় তুমি তাকে ফিল করো, তুমি কষ্ট পাও, তুমি তড়পাও, তুমি ছটফট করো। আর এই কারণটার জন্যই বর্তমান প্রজন্ম বিশেষ করে রিলেশনে থাকতে চায় না। তারা এটা টেস্ট করতে চায় আমার অবর্তমানে সে ভালো থাকে না খারাপ থাকে। মজার বিষয়, তোমার মতো আমার মতো নয়, আমার অতীতের মতো মানুষগুলো খারাপ থাকে। কতটা খারাপ আছি সেটা দেখানোর জন্য উঠে পড়ে লেগে যায়, কান্নাকাটি করে, হাতে পায়ে ধরে। এই বন্ধু সেই বান্ধবী, ওই মাসির ছেলে, ওই পিসির মেয়ে, একে ওকে তার কাছে পাঠায়। পরিণাম নেগেটিভ, আরও নেগেটিভ। এমন নেগেটিভ যেখান থেকে আর রিলেশনটাকে ঠিক করা যায় না। তাই তুমি সেই ভুল আর করবে না। ও চাইছে তুমি খারাপ থাকো, চাইছে, তাই তোমাকে মাত্রাতিরিক্ত ইগনোর করছে। ব্লক ব্লক ব্লক, সব জায়গায় ব্লক। তুমি ভাবছো ব্লক করলে মনে হয় আর আনব্লক করা যায় না। সে আনব্লক করে কিংবা অন্য প্রোফাইল থেকে তোমার প্রোফাইল ভিজিট করে, সেখান থেকে তোমাকে দেখে তুমি ভালো আছো না মন্দ আছো। যদি মন্দ আছো তাহলে সে আনন্দ পায়। না, এগুলো আমি গাল গল্প বলছি না, এই গল্পগুলো আমি শুনি। প্রতিদিন 5 থেকে 7 জন আমার সঙ্গে কনসাল্ট করে।
এমনি এমনি পয়সা খরচা করে তারা আমার সঙ্গে বারবার যোগাযোগ করে না, কারণ আছে, কিছু তো একটা আছে এই লোকটার ভেতরে, তাই মানুষ খরচা করে আমার সঙ্গে যোগাযোগ করে। তাহলে ভাবো তো, যে মানুষটা তোমাকে কষ্টে আছো এটা দেখতে চায়, সেই মানুষটা যদি এটা দেখতে পায় তুমি কষ্টে নেই, তুমি ভালো আছো, খুব ভালো আছো, বিন্দাস, একদম বিন্দাস, তুমি ভালো ছবি পোস্ট করছো, ভালো পোস্ট করছো, প্রত্যেকটা স্ট্যাটাস পজিটিভ, ওই মানুষটার মনের ভেতরে কি আসবে? কি আসবে? ভালো আছো কেন? তোমার ভালো থাকার পিছনে কে আছে এটা ওর মাথায় আসবে। যখন মাথায় আসবে তখন এটা সার্চ করবে, কেন ভালো আছে? আমি নেই, ও কেন ভালো থাকবে? ওর তো ভালো থাকার গল্প না, ওর তো খারাপ থাকা উচিত। আমি ওর ভালো থাকার একমাত্র উৎস, আমি নেই, তারপরেও ভালো আছে। তাহলে কি ওর ভালো থাকার পিছনে আরো কেউ আছে? ও কি চাইছিল আমি ওর জীবন থেকে চলে যাই? প্রফিট কার? ওর প্রফিট হচ্ছে। দেখি তো, এই যে ওর মাথায় ঢুকলো তুমি কেন ভালো আছো, তোমার অর্ধেক কাজ হয়ে গেছে। কিন্তু তুমি তো মন্দ আছো, প্রতিনিয়ত তুমি তোমার মন্দ থাকাগুলোকে দেখিয়ে যাচ্ছ। স্যাড পোস্ট, স্যাড স্ট্যাটাস, নিজের থোবড়াটা পাল্টে গেছে। এটা বন্ধ করো, ইমিডিয়েট এটা বন্ধ করো। তুমি ভালো আছো এটা দেখাতে শুরু করো, গেম বদলে যাবে। হ্যাঁ, গেম বদলে যাবে। এই মানুষটা 100-200 নয়, 1000 খানেক গেম বদলে দিয়েছে। যারা বিশ্বাস করেছে, যারা বিশ্বাস করে এই লোকটার সঙ্গে যোগাযোগ করেছে, এই লোকটার প্রজেক্ট পড়েছে, বারবার পড়েছে, ব্যবহার করেছে, তাদের রিলেশন, তাদের জীবন বদলে গেছে। ম্যাজিশিয়ান নই, পুড়তে পুড়তে শিখেছি, হাজার হাজার মানুষকে পুড়তে দেখেছি, তাই জানি কিভাবে ওই পোড়ার জগৎটা থেকে বেরিয়ে আসতে হয়। এরপরে শুরু হবে আসল খেলা। তুমি ভালো আছো, ভালো পোস্ট করছো, ভালো ছবি দিচ্ছ, সব কিছু তোমার পজিটিভ স্ট্যাটাসগুলো আমার প্রজেক্টে দেওয়া আছে। সেগুলো অস্ত্র, হ্যাঁ সেগুলো অস্ত্র, অস্ত্রের মতো পোস্ট করবে তুমি ভালো আছো। এমন ভালো আছো যেমন ভালো থাকা একা একা যায় না, তেমন ভালো থাকতে হলে পিছনে কাউকে দাঁড়াতে হয়। তুমি পুরুষ যদি হও তোমার পিছনে কোনো নারী আছে, আর যদি নারী হও তাহলে তোমার পিছনে কোনো পুরুষ আছে। ও তোমাকে হারাতে গিয়ে আসলে নিজেই হেরে গেছে, জিতিয়ে দিয়েছে তোমাকে, কারণ তোমার পিছনে কোনো একজন অদৃশ্য মানুষ দাঁড়িয়ে গেছে। আর সেই পিছনের মানুষটা সামনে এসে যদি তোমার সঙ্গে জুড়ে যায় আর সত্যিই যদি তুমি ভালো থাকতে পারো, তাহলে ও হেরে যাবে। ও এটা চায় না, ও এটা মানতেও পারবে না। দ্বিতীয় স্টেপ, এটাই লাস্ট স্টেপ। হ্যাঁ, এক্সট্রা কিচ্ছু করতে হবে না। তুমি যে ভালো আছো এটা তুমি দেখাতেই পারবে না। হ্যাঁ, অনেকের মুখে আমি এটা শুনেছি, ভালো আছি এটা দেখাবো কেমন করে দাদা, ভালো নেই তো, ভেতরটা পুড়ছে, দাও 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 করে জ্বলছি, ভালো আছি দেখাতে পারি? এত কষ্ট, এত জ্বালা, এত অবিশ্বাস, কি করে ভালো থাকা দেখাবো? ভালো থাকা দেখানোর জন্য প্রতিদিন নিয়ম করে আমি মেডিটেশন করব। প্রতিদিন আমার মেডিটেশনের একটাই উদ্দেশ্য হবে,
যখন আমি মেডিটেশন করব তখন চোখ বন্ধ করে মেরুদণ্ড সোজা রেখে কি চিন্তা করব? ভবিষ্যৎ। কেমন ভবিষ্যৎ? যেমন ভবিষ্যৎ আমি চাই। হারিয়ে গেছে, ফুরিয়ে গেছে, ফিরবে না, আসবে না, অন্য কাউকে পেয়ে গেছে, অন্য কারো সঙ্গে ভালো আছে, আমার সঙ্গে ভালো ছিল না, এইগুলো মাথায় আসবে না। ও আমাকে ছাড়া থাকতে পারবে না, আমার চাইতে বেশি ভালো ওকে কেউ বাঁচতে পারবে না, কেউ না, নট এ সিঙ্গেল পারসন। কারণ এটা আমার বিশ্বাস, অন্ধবিশ্বাস নয়। আমি জানি আমার চাইতে বেশি ভালো ওকে কেউ বাঁচতে পারবে না, আমার চাইতে ভালো ও কারোর সঙ্গে থাকতে পারবে না। আমি যেমনভাবে ওর সঙ্গে ছিলাম তেমনভাবে ও কারোর সঙ্গে থাকতেই পারবে না, কেউ ওর সঙ্গেও থাকতে পারবে না। অতএব কারণে ও আমাকে ছাড়া মন্দ থাকবে, থাকবে মন্দ। এই বিশ্বাস নিয়ে, এই ঊর্জা নিয়ে, আবেগ নয় ঊর্জা নিয়ে আমি মেডিটেশন করব, রোজ মেডিটেশন করব। ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আমার পজিটিভ থিঙ্কিংটা, আমার জীবনটা শুধু নয় ওর জীবনটাতেও পরিবর্তন, ওর চিন্তা ভাবনাতেও পরিবর্তন, ওর যাবতীয় স্টেপগুলোতে পরিবর্তন এনে দেবে। এটা ম্যাজিক। এর জন্মদাতা আমি নই, এর জন্মদাতা হাজার হাজার বছর আগের কোনো মানুষ, যারা জানতো মেডিটেশন করলে শুধু মন বা ব্রেন শান্ত হয় না, মেডিটেশনের মাধ্যমে মনের সঙ্গে মনের একটা কানেকশন তৈরি করা যায়। এই পারে তারে গান বাজবে, ওই পারে তার আওয়াজ উঠবে। মেডিটেশন করবে, তোমার কোনো প্রিয় আধ্যাত্মিক কোট আনকোট আধ্যাত্মিক গান চালিয়ে মেডিটেশন করবে আর নিজেকে পজিটিভ দেখাবে। তুমি ভালো আছো, খুব ভালো আছো, বিন্দাস আছো, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই। বন্ধু বান্ধব কারো সঙ্গে নেগেটিভ কোনো গল্প করবে না। রিলেশন ঠিক ছিল, রিলেশন অল্প খারাপ হয়েছে, রিলেশন ঠিক হয়ে যাবে, হবেই যদি রিলেশনটা প্রকৃত ছিল। আর ও যদি ফেক ছিল, ও যদি ভেক ছিল, অমন মানুষের সঙ্গে জীবন কাটাতে পারবে কতদিন? জীবনটা কিন্তু দুদিনের নয়। অমন মানুষের সঙ্গে জীবন কাটাতে পারবে না। তাই যে বেঈমান ছিল, যে প্রতারক ছিল, সে চলে গেছে। সাময়িক কষ্ট হবে, কিন্তু দীর্ঘ দিনের জন্য প্রফিট তোমার। হ্যাঁ রে বাবা, প্রফিট তোমার। মন্দ মানুষের সঙ্গে কিছুটা মন্দ সময় কাটানো গেলেও জীবন কাটানো যায় না। আজকের পর থেকে এটা ভাববে, ও আমার উপযুক্ত ছিল না, তাই চলে গেছে, ভুলে গেছে, আমাকে এই অবস্থায় ফেলে গেছে। ও জানতো আমি হারিয়ে যাব, ফুরিয়ে যাব, মরে যাব। আমি হারবো না, আমি হারাবো না, আমি ফুরবও না। আমি নিজেকে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দেব আমি যোগ্য ছিলাম, ও অযোগ্য ছিল। সেই অযোগ্য মানুষটাকে তেল দিয়ে দিয়ে আমি যোগ্য বানিয়েছিলাম। আজ আমি নেই, ও ফিরে গেছে আবার সেই জায়গাতেই। তুমি রাজা, সবাই ভালোবাসতে পারে না, তুমি পেরেছো। তোমার মতো মানুষের সংখ্যা নিতান্ত কম। তাহলে আজকের পর থেকে পজিটিভ থাকবে, পজিটিভ ভাবনা নিয়ে থাকবে। আমার প্রজেক্টটাকে প্রতিনিয়ত কাজে লাগাবে। প্রজেক্টে দেওয়া ফ্রি অফ কস্ট কেন প্রেম উপন্যাসটা পড়বে, অনেক কিছু জানতে পারবে। জানি ওই উপন্যাসটা পড়ে তোমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, তাও তুমি অনেক কিছু শিখবে, অনেক কিছু জানবে, এই মানুষটাকে চিনবে আর নিজেকে বুঝবে, নিজের ভেতরে নিজেকে নতুন করে খুঁজবে। তুমি দেখো না, দিন বদলে যাবে, দুনিয়া বদলে যাবে। তুমি বাধ্য হয়ে যাবে এই মানুষটাকে ফলো করতে, এই মানুষটার সঙ্গে কনসাল্ট করতে, এই মানুষটার সঙ্গে যোগাযোগ রাখতে। এই মানুষটা বই পড়ে শেখেনি,
এই মানুষটা পুড়তে পুড়তে শিখেছে। যা পুড়ে পুড়ে শিখেছি তা তোমাকে সহজে শেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। আবারও বলছি, আমি ম্যাজিশিয়ান নই, আমি রিলেশন ঠিক করার কেউ নই, আমি শুধু স্টেপগুলো বলে যাই। তুমি যদি স্টেপগুলো ফলো করো, রেজাল্ট তুমি দেখতে পাবে, আর সেই রেজাল্টের গল্প তুমি আমাকে কমেন্টে জানাবে। আমার একাধিক ভিডিওতে কমেন্টগুলোতে পৌঁছাবে, সেখানে দেখবে কত পজিটিভ গল্প। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। নেক্সট ভিডিওর অপেক্ষা করো, তার জন্য ফলো, সাবস্ক্রাইব, লাইক, হাইপ যা যা করার করে রাখো, কারণ তুমি আমার নিজের ভাই বা বোনের মতোই। হ্যাঁ, দাদা বা দিদিও হতে পারো। আমি পর নই যদি তুমি আপন হও।